দর্শক, এই মুহূর্তে দুর্ঘটনাস্থল মাইলস্টোন স্কুলে আছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সরাসরি যাচ্ছি তার কাছে। সাফওয়ান, স্কুলে নিখোঁজের কোনো অভিযোগ আছে কিনা, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? আমি এই মুহূর্তে মাইলস্টোন কলেজে অবস্থান করছি এবং আমার পেছনে যে গেটটি দেখছেন এটি আসলে অস্থায়ী একটি গেট, মেন গেটটি নয়। তো আমরা ভিতরে ঢোকার চেষ্টা করেছিলাম এখানে আসার পরে, তো আমরা এখন পর্যন্ত আসলে ভিতরে অনুমতি যেটি সেটি এখন পর্যন্ত পাইনি। তারা যেটি বলছে যে আজকে সংবাদ মাধ্যমের আমরা যারা কাজ করি তাদেরকে ভেতরে হয়তো ঢুকতে দেওয়া হবে না, এমনটি সিদ্ধান্ত হয়তো তারা নিয়েছে। তো ভেতরে আজকে সামরিক বাহিনীর কর্মকর্তারা নেই, অর্থাৎ আমরা এখানে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর কোনো কর্মকর্তা সকাল থেকে দেখতে পাইনি। তো ভেতরে যারা রয়েছে তারা পুলিশ সদস্য এবং এই প্রতিষ্ঠানে যারা শিক্ষক শিক্ষার্থী রয়েছে তারাই কিন্তু ভেতরে অবস্থান করছে এবং দুর্ঘটনাস্থলে কিন্তু গতকালও সামরিক বাহিনী কাজ করেছে। তো আজকে তাদেরকে আমরা এখন পর্যন্ত দেখছি না। তো এখানে যারা শিক্ষার্থী এবং শিক্ষক রয়েছে তারাই এখন পর্যন্ত ভেতরে অবস্থান করছে। এবং গতকাল আসলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যে দুজন উপদেষ্টা এসেছিলেন সঙ্গে প্রেস সচিব, তাদেরকে কিন্তু শিক্ষার্থীরা লাশ গুমের একটি অভিযোগ এনে তাদেরকে প্রায় 9 ঘন্টা তাদের ক্যাম্পাসে অবরুদ্ধ করে রাখে এবং পরে পুলিশের সহায়তায় তারা কিন্তু 9 ঘন্টা পরে সে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয় এবং বের হতে সক্ষম হয়েছে। তো সারাদিনই গতকাল ক্যাম্পাস আসলে উত্তাল ছিল। তারা শিক্ষার্থীরা আন্দোলন করেছে, তাদের সহপাঠী এবং ছোট ভাই বোনদের লাশ গুম করা হয় অভিযোগ এনে। এবং আজকে আমরা যেটি জানতে পেরেছি যে সকাল 10টা নাগাদ এখানে স্বরাষ্ট্র উপদেষ্টার আসার কথা রয়েছে এবং তিনি এসে শিক্ষার্থীদের সাথে একটি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছে। তো সে অপেক্ষায় রয়েছি আপাতত। সকাল 10টায় স্বরাষ্ট্র উপদেষ্টা আসার পরে হয়তো বোঝা যাবে যে আজকে মাইলস্টোন কলেজের এই শিক্ষক শিক্ষার্থী যারা আছে তারা কি আজকে নতুন করে আন্দোলন করবেন কিনা। তো এখন যেটি দেখছি যে মাইলস্টোন স্কুলের যিনি প্রিন্সিপাল রয়েছেন তিনি আশপাশের জায়গায় আসলে খোঁজ খবর রাখছেন সবকিছু মিলিয়ে। তো সকাল 10টায় স্বরাষ্ট্র উপদেষ্টা যখন আসবেন তখন আসলে হয়তো শিক্ষার্থীদের সাথে বৈঠক হলে পরবর্তী আন্দোলন বা অন্য কোনো যে আপডেট সেটি হয়তো আমরা পাবো। তবে এখন পর্যন্ত শিক্ষার্থীদের দেখছি না আমরা ক্যাম্পাস এবং আশপাশের এলাকায়। তো ভিতরের যে দুর্ঘটনাস্থল সেখানেও কিন্তু আমরা প্রবেশ করতে চেয়েছিলাম এবং সেখানেও কিন্তু এখন পর্যন্ত আমাদের আজকের দিনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো আমার কাছে সব মিলিয়ে মাইলস্টোন স্কুল থেকে এই ছিল সর্বশেষ খবর।